তীব্র গরমে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা? আপনি যেমনটা বলছেন, আসলে তীব্র তাপদাহের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। গত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আসলে রোগীর চাপ বাড়ছে। আমরা সকালে একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেছি, এখানকার জরুরি বিভাগের যে ওয়ার্ড রয়েছে সেটি সহ অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেগুলোতে আসলে গরম জনিত রোগীর প্রকোপ বাড়ছে। কারণ গরম জনিত কারণে ডায়রিয়া, জ্বর, হিটস্ট্রোক, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা শিশু রয়েছেন, তারা শিশু সহ বৃদ্ধ যারা রয়েছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। কারণ যে তীব্র গরম, সেই তীব্র গরমের সাথে আসলে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। কারণ চট্টগ্রামের যেসব আশপাশের উপজেলা রয়েছে সেগুলোতে আসলে লোডশেডিং তীব্র আকার ধারণ করছে। বিদ্যুৎ একবার চলে গেলে ৩-৪ ঘন্টার সময়ের মধ্যে আসার কোনো নাম থাকে না। এর পাশাপাশি তীব্র গরম দুটি মিলিয়ে আসলে জনসাধারণের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। হাসপাতালে প্রতি আসলে 5 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে 3-4 জন করে ডায়রিয়া, স্ট্রোক এবং জ্বর, নিউমোনিয়া সহ এইসব রোগীরা আসছেন। হঠাৎ অনেকে শরীর দুর্বল হয়ে যাচ্ছেন। হঠাৎ করে আসলে কাজ করতে করতে এক সময় তারা দুর্বল হয়ে পড়ে হাসপাতালে আসছেন। চিকিৎসকরা বলছেন যে গরম জনিত কারণে আসলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই অপরিষ্কার খাবার এবং অপরিচ্ছন্ন ভাবে চলাফেরা করা যাবে না, বিশুদ্ধ পানি পান করা এবং যেসব খাবার শরীরের জন্য এই গরমের জন্য উপযোগী সেগুলো গ্রহণ করা দরকার। এবং তীব্র তাপদাহের কারণে বাইরে বের হওয়ার সময় ছাতা সহ আসলে যেগুলো দিয়ে গরম থেকে রক্ষা পাওয়া যায় সেগুলো নিয়ে বের হওয়ার জন্য বলছেন চিকিৎসকরা। ইরশাদ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে হাসপাতালের বর্তমান চিত্র নিয়ে বলছিলেন সহকর্মী নাজিম।